মধ্যপ্রাচ্যের উত্তাল ভূরাজনৈতিক পরিস্থিতির আজ আবারও অনুভূত হচ্ছে বিশ্ব অর্থনীতিতে। দীর্ঘদিনের অস্থিরতা আর আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রে থাকা পারস্য উপসাগরীয় অঞ্চলে সম্প্রতি নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। বিশেষ করে আন্তর্জাতিক সমুদ্র সীমায় জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা বিশ্ববাজারকে অস্থির করে তুলেছে। এমন এক সময় যখন বিশ্ববাসী জ্বালানি তেলের স্থিতিশীল দামের আশা করছিল, তখনই হরমুজ প্রণালী সংলগ্ন এলাকা থেকে একটি জাহাজ আটকের খবর পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে। এই একটি ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যবস্থা নিয়ে বিনিয়োগকারীদের মনে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে, যার তাৎক্ষণিক প্রভাব পড়েছে জ্বালানি তেলের মূল্যে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক এবং জব্দ করার জন্য। তার ঘোষণার পরই সোমবার এশিয়ার বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, আজ সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 4.74% থেকে বেড়ে দাঁড়িয়েছে $94.66। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 5.6% থেকে বেড়ে $88.55 দাঁড়ায়। যুদ্ধের আগে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $70 কম ছিল। গত 9 মার্চ তা প্রায় $120 পৌঁছে যায়। এই পরিস্থিতিতে কিছু দেশে জ্বালানি ঘাটতিও দেখা দিয়েছে। তবে এই জাহাজ আটকের ঘটনা একটি সাময়িক উত্তেজনাই নয়, বরং এটি বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।